আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অ্যাডভেঞ্চার রহস্যময় গল্প। গল্পটা হবে ধারাবাহিক, রোমাঞ্চকর এবং রহস্যময়। রাহাত ছোটবেলা থেকেই ভ্রমণপ্রেমী। অচেনা জায়গায় ঘুরতে, নতুন কিছু আবিষ্কার করতে সে ভীষণ পছন্দ করে। একদিন পুরনো বইয়ের দোকান ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই তার হাতে চলে এলো একটি মানচিত্র। মানচিত্রে আঁকা আছে সমুদ্রের মাঝে একটি অচেনা দ্বীপ। কাগজের কোণে লেখা, যে সাহসী কেবল সেই পৌঁছাবে দ্বীপে। কৌতূহল তাকে গ্রাস করল। রাহাত তার কনিষ্ঠ বন্ধু সাইরাকে মানচিত্র দেখালো। তুমি কি ভেবেছ? এটা সত্যি? সাইরার চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ। সত্যি না হলেও একটা চেষ্টা তো করাই যায়। জীবন যদি একবারই হয়, তবে এমন সুযোগ হাতছাড়া করা যায় না। রাহাত আর সাইরা খুঁজে পেলেন ক্যাপ্টেন আরিফ নামের একটি সমুদ্র যাত্রীকে। তিনি নাকি অদ্ভুত কাহিনী শুনেছেন দ্বীপটা নিয়ে। ক্যাপ্টেন আরিফ প্রথমে রাজি হলেন না। ওই দ্বীপে গিয়ে আর কেউ ফিরে আসেনি। কিন্তু রাহাতের দৃঢ়তা আর সাইরার যুক্তি শেষ পর্যন্ত তাকে রাজি করল। তারা ছোট্ট একটি নৌকায় যাত্রা শুরু করলো সমুদ্রপথে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু পঞ্চম দিনে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। ঝড় উঠল, বজ্রপাত, ঢেউ আর ঝড়ের কবলে পড়ে নৌকা ভেসে যেতে লাগলো অচেনা দিকে। চোখ মেলতেই রাহাত দেখল তারা তীরে পড়ে আছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, বিশাল গাছপালা, অচেনা পাখির ডাক আর এক ধরনের অজানা গন্ধ চারপাশে। কিছু দূর হাঁটতেই তারা দেখতে পেল ধ্বংসাবশেষ। মনে হলো কোনো প্রাচীন মন্দির, দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা। সায়রা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ এখানে থাকে, আমরা একা নই। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে হলো এক বৃদ্ধ, লম্বা দাড়ি, চোখে অদ্ভুত দৃষ্টি। তোমরা এখানে কেন এসেছো? কাঁপা গলায় বললেন তিনি। আমরা মানচিত্র সূত্র ধরে এসেছি, দ্বীপের রহস্য জানতে, রাহাত জবাব দিল। বৃদ্ধ রহস্যময় ভাবে হাসলেন। তাহলে সাবধানে থেকো, দ্বীপ তার গোপন কথা সহজে প্রকাশ করে না। রাত নেমে এলো। তারা একটি আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই দূর থেকে শোনা গেল মানুষের মতো চিৎকার। ক্যাপ্টেন আরিফ ভয়ে বললেন, এটাই সেই শব্দ, আমি আগেও শুনেছি। এখানে কেউ পাহারা দেয়। পরদিন সকালে তারা ধ্বংসাবশেষের গভীরে প্রবেশ করল। দেয়ালের গায়ে খোদাই করে লেখা। সাহেরা বুঝতে পারল ধন লুকানো আছে, কিন্তু রক্ত ছাড়া তা পাওয়া যাবে না। তাদের ভিতরে ভয়ের স্রোত বয়ে গেল। তারা যতই দ্বীপের ভিতরে এগোতে লাগলো, ততই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। এক সময় তারা আবিষ্কার করলো দ্বীপে আসলে কিছু মানুষ গোপনে বসবাস করছে, একটি প্রাচীন সংগঠন। এই সংগঠনের কাজ হলো দ্বীপের গুপ্তধন পাহারা দেওয়া। সংগঠনের লোকেরা বিশ্বাস করে ধন শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্য, আর অন্য কেউ পেলে অভিশাপ নেমে আসবে। রাহাত ও সাইরা ধরা পড়ে গেল। তাদের সামনে আনা হলো সংগঠনের প্রধানের কাছে। প্রধান বলল, মানচিত্রে যাদের নাম ওঠে কেবল তারাই দ্বীপে পৌঁছাতে পারে। তাই তোমরা এসেছো, এখন প্রমাণ দাও তোমরা ধনের যোগ্য কিনা। প্রধান তাদের এক অন্ধকার সুড়ঙ্গে নিয়ে গেল। সেখানে 3টি পথ, কিন্তু কেবল একটি পথ সঠিক, ভুল পথে গেলে মৃত্যু অবধারিত। সাইরা মাটিতে খোদাই করা চিহ্ন দেখে অনুমান করলো কোন পথ সঠিক। তারা সাহস করে সেই পথেই প্রবেশ করলো। ঘন্টার পর ঘন্টা অন্ধকার টানেলে ভেতরে হাঁটার পর হঠাৎ তারা দেখতে পেল আলো। আলো এসে পড়ছে এক বিশাল কক্ষ থেকে। কক্ষের মাঝখানে একটি সোনার বাক্স রাখা। বাক্সে আবারও সেই লেখাটি খোদাই করা, রক্ত ছাড়া তা পাওয়া যাবে না। রাহাত দ্বিধা না করে নিজের আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত বাক্সে দিল। মুহূর্তেই বাক্স খুলে গেল। বাক্সের ভিতরে সোনা রূপা নাই, বরং একটি পাণ্ডুলিপি। সায়রা বিস্মিত হয়ে পড়তে লাগলো। পাণ্ডুলিপিতে লেখা, মানব সভ্যতার হারানো জ্ঞান, শক্তি আর রহস্য এখানেই সংরক্ষিত। যে এটি পড়বে সেই হবে সত্যিকারের ধনীর অধিকারী। তখনই বৃদ্ধ হাজির হয়ে বললেন, এটাই দ্বীপের আসল ধন। ধন মানে সোনা নয়, জ্ঞান। এই জ্ঞানই মানুষকে শক্তিশালী আর আলোকিত করে। রাহাত, সাইরা আর ক্যাপ্টেন আরিফ দ্বীপ থেকে বের হতে চাইল। সংগঠনের প্রধান এবার তাদের পথ ছেড়ে দিল। তোমরা প্রমাণ করছো যে তোমরা সাহসী আর সত্য সন্ধানী। এখন এই জ্ঞান নিয়ে যাও পৃথিবীতে, মানুষের কল্যাণে ব্যবহার করো। সমুদ্র যাত্রার শেষে তারা ঘরে ফিরল। রাহাত আকাশের দিকে তাকিয়ে হাসল। আমরা সোনার পাইনি, কিন্তু পেয়েছি এমন এক ধন যা পৃথিবী বদলে দিতে পারে। এভাবে গল্পটা শেষ হলো। গল্পটি ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।